প্রিয় দর্শক বন্ধুরা, আমি বিশ্বনাথ, জিকে উইথ বিশ্বনাথে তোমাদের জন্য নবম শ্রেণী যে আমরা কবিতাটি রয়েছে সত্যেন্দ্রনাথ দত্তের আমরা, যেটা তার কুহু ও কেকা কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত, সেই আমরা কবিতার সম্পূর্ণ ব্যাখ্যা আজকে করতে চলেছি। সম্পূর্ণ আলোচনা থাকবে, তবে আলোচনার প্রথমে তোমাদেরকে জানিয়ে রাখবো, যারা তোমরা আজকে চ্যানেলের প্রথম তারা অবশ্যই ক্লাস 9 বেঙ্গলি প্লেলিস্টে চলে যাবে। সেখানে গিয়ে বাংলার সমস্ত গল্প কবিতা ভিডিওগুলো কিন্তু রয়েছে, সেগুলো তোমরা দেখে নেবে, আশা করি উপকৃত হবে। এছাড়া তোমরা শুধুমাত্র বাংলা নয়, ইতিহাস, ভূগোল এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তো যাই হোক, সত্যেন্দ্রনাথ দত্তের লেখা আমরা কবিতা, তাহলে সত্যেন্দ্রনাথ দত্ত কি ধরনের মানসিকতা সম্পন্ন ছিলেন, তার ভাবধারা কিরকম। দেখো, একটা কবিতায় কিন্তু কবির মানসিকতায় কিন্তু বেশ গুপ্তভাবে কিন্তু ফুটে ওঠে। দেখো, এই যে সত্যেন্দ্রনাথ দত্ত, তিনি ছিলেন একজন জাতীয়তাবাদী চেতনা সম্পন্ন কবি। তার এই কবিতা অর্থাৎ আমরা কবিতায় কিন্তু সেই জাতীয়তাবাদী চেতনার কিন্তু প্রকাশ ঘটেছে। এবার জানতে হবে জাতীয়তাবাদী চেতনাটা কি, বা জাতীয়তাবাদ জিনিসটা কি। জাতীয়তাবাদ হচ্ছে যে বিশ্বের সমস্ত জাতির মধ্যে কবির যে জাতি অর্থাৎ বাঙালি জাতি, সেটাও কিন্তু ফেলনা নয়, সেটাও কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জাতি। সেই জাতির গুণকীর্তন করতেই কবির এই আমরা কবিতাটি রচনা করা হয়েছে। বিশ্বের মানচিত্রে বাঙালির কীর্তিকে সুপ্রতিষ্ঠিত বা অমর করে রাখতে চেয়েছেন কবিতার ছন্দে, এই আমরা কবিতার মাধ্যমে। এই আমরা কবিতা শুরু করার পূর্বে তোমাদেরকে একটু বিষয়বস্তুটা বলে দিই, তারপর প্রতিটা শব্দের অর্থগুলো চেষ্টা করব ভেঙে ভেঙে তোমাদেরকে বোঝানো। দেখো, বিষয়বস্তু বা সারসংক্ষেপে বলতে পারো কি আছে এই আমরা কবিতা। আমরা বলতে কি, আমাদের কথা। আমরা এখানে সত্যেন্দ্রনাথ একজন বাঙালি, আদ্যপান্ত বাঙালি, তিনি বাঙালিদের কথা এখানে বলতে চেয়েছেন। এমনকি বাঙালিদের কথা বলতে গিয়ে যারা একদম সরাসরিভাবে বাঙালি নয়, কিন্তু বাঙালির আহ ছোঁয়া যাদের মধ্যে রয়েছে, বাঙালির কীর্তি যেখানে যেখানে ছড়িয়ে রয়েছে, সেই সমস্ত জিনিসগুলোকেও কিন্তু তিনি তুলে ধরেছেন। দেখো, এখানে তিনি প্রথমেই অবতারণা করেছেন গঙ্গার কথা। এই যে গঙ্গা, শিবের জটা থেকে যে গঙ্গা নেমে এসেছে স্বর্গমর্ত্য পাতাল ত্রিলোকে, যেটা বয়ে গেছে, সেই গঙ্গার স্পর্শেই কিন্তু আমাদের এই বাংলা কিন্তু পবিত্র। সেই পবিত্র ভূমিতে কারা বাস করছে? বাঙালিরা বাস করছে, যেখানে ফুলে ফলে প্রাকৃতিক শোভায় কিন্তু একটা সুন্দর একটা মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে, এবং যেখানে মানুষ কিন্তু বিশেষ করে বাঙালিরা অনেক কষ্ট করে কিন্তু তাদের জীবন জীবিকা নির্বাহ করছে। এই কথা বলার পরেই তিনি আস্তে আস্তে বলেছেন পূর্বপুরুষদের বীরত্বের কথা। বাঙালির পূর্বপুরুষদের মধ্যে কয়েকজনের বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের নামকরণ করেছেন। সেখানে আছে বিজয় সিংহের কথা, চাঁদ রায় প্রতাপাদিত্যের কথা, তারপর সাংখ্য দর্শন প্রণেতা কপিল মুনির কথা, অতীশ দীপঙ্করের বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন তিনি, তার কথা, তারপর জয়দেবের গীত গোবিন্দ রচনা, এই সমস্ত গুরুত্বপূর্ণ কীর্তি কাহিনীগুলো তিনি তুলে ধরেছেন। অন্যদিকে ওঙ্কার ধাম নির্মাণে বাঙালি স্থপতিদের একটা কৃতিত্ব তিনি কল্পনা করেছেন। ভাস্কর শিল্পী বিটপাল ধীমান, যারা কিন্তু এই বঙ্গদেশেই জন্মগ্রহণ করেছিলেন। মাঝি মল্লারা কিন্তু তারা কি করতো? ভাটিয়ালি গান করতো। আবার বাউল গানের কথা তিনি বলেছেন, বাউল গানের কথা তুলে ধরেছেন। তারপর চৈতন্য দেবের কথা তুলে ধরেছেন, বিবেকানন্দের কথা তুলে ধরেছেন। যারা সমস্ত গুরুত্বপূর্ণ বাঙালি, তাদেরকে কিন্তু তিনি ছুঁয়ে গেছেন। কখনো তিনি প্রকাশ্যে তাদের নাম গ্রহণ করেছেন, কখনো আবার আড়াল থেকে তাদের নাম করেছেন। যেমন কবি বলে সম্বোধন করেছেন কাকে? না, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথাও কিন্তু তিনি বলেছেন যে কবি শুনিয়েছেন মহামিলনের গান। কবি কে? ওই এই ভারতের মহামানবের সাগর তীরে, এই যে কবিতা ভারত তীর্থ রবীন্দ্রনাথের যে কবিতা, সেই রবীন্দ্রনাথকে কোট করেছেন কবি এই উক্তির মধ্যে দিয়ে, যে কবি শুনিয়েছেন মহামিলনের গান। তো এই সমস্ত কিছু কবি কেন এখানে আমাদের যেখানে যে কবি
এই কবিতার কবি সত্যেন্দ্রনাথ দত্ত কেন তুলে ধরেছেন? কারণ তিনি বলতে চাইছেন যে বাঙালির যে অতীতের যে সাফল্য রয়েছে সেই সাফল্যের ওপর ভর করেই কিন্তু ভবিষ্যতের একটা সফল ভবিষ্যৎ কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা কিন্তু অবশ্যই এই অতীতের ওপর সুন্দর একটা ভবিষ্যৎ, ঝলমলে একটা ভবিষ্যৎ আমরা রচনা করতে পারবো, এবং আমরা আমরা বাঙালিরা কিন্তু পৃথিবীর বুকে নিজেদের জাতটাকে চেনাতে পারবো। পৃথিবীর বুকে বাঙালিকে সবাই চিনবে একটা সর্বশ্রেষ্ঠ জাতি বলে। সর্বশ্রেষ্ঠ জাতিগুলির মধ্যে অন্যতম একটা জাতি হবে এই বাঙালি জাতি। তবে এই রচনায় কিন্তু কবি কখনোই এইভাবে বলতে চাননি যে অন্যান্য জাতিগুলো খারাপ, শুধু বাঙালি জাতিই ভালো, সেই রকম কিন্তু নয়। তিনি উদার মনস্ক এখানে। তিনি শুধুমাত্র সমস্ত জাতির মধ্যে বাঙালি বলেও যে একটা জাতি ছিল তাদের কৃষ্টি কাহিনীগুলো, অতীতের কৃষ্টি কাহিনীগুলো তুলে ধরে ভবিষ্যতেও এরা যে আরও কিছু গৌরব গাথা তারা রচনা করবে, বিভিন্ন গুরুত্বপূর্ণ অবদান রাখবে বিভিন্ন ক্ষেত্রে, সেই কথাই কিন্তু তিনি বেশ দৃপ্ত কণ্ঠে জোরালোভাবে ঘোষণা করেছেন এই কবিতার মধ্যে দিয়ে। এবার আমরা দেখব আমরা সত্যেন্দ্রনাথ দত্ত সম্পূর্ণ পরপর লাইনগুলো আমরা দেখব এবং সেগুলো থেকে কি কি অর্থ দাঁড়ায় সেগুলো বোঝার চেষ্টা করব। দেখো, প্রথমেই বলছে, মুক্ত বেনির গঙ্গা যেথায় মুক্তি বিতরে রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই তীর্থ বরদ বঙ্গে। মুক্ত মানে কি? খোলা, একদম মুক্ত, যেখানে কোনো বাধা নেই, সেই মুক্ত বেনির গঙ্গা। বেনি মানে কি? বেনি বন্ধন, কেশ বিন্যাস, চুলকে বাধা বাধা হলে সেটাকে বলা হয় বেনি। কিন্তু এই ক্ষেত্রে আমরা মানেটা বুঝতে পারছি, মুক্ত বেনির গঙ্গা, অর্থাৎ গঙ্গা মানে কি? জল, একটা নদী। তা মুক্ত বেনি মানে কি? এখানে জলপ্রবাহ, খোলা গঙ্গার জলপ্রবাহ, যেথায় মুক্তি বিতরে রঙ্গে। যেথায় মানে যেখানে, কি করে? মুক্তি বিলিয়ে বেড়ায়, মুক্তি বিতরণ করে বেড়ায়। মুক্তি বলতে কি? ত্রাণ বিতরণ করে। দেখো, একটা নদী কিন্তু আমাদের অনেকভাবে সাহায্য করে। চাষবাসের কাজে আমাদের জীবনযাত্রার নির্ভর করতো সেই সময়, যে সময় কবিতাটা রচনা করা হয়েছে। তাই সেই জন্য বলা হচ্ছে মুক্তি বিতরে রঙ্গে, অর্থাৎ ত্রাণ বিতরণ করে বেড়ায়, বিলিয়ে বেড়ায়। কোথায়? বিতরে রঙ্গে, মানে আনন্দের সঙ্গে ত্রাণ বিতরণ করে, স্বেচ্ছায় ত্রাণ বিতরণ করে গঙ্গা। আমরা বাঙালি বাস করি সেই তীর্থ বরদ বঙ্গে। বলছে আমরা বাঙালিরা সেই পুণ্য স্থানে, সেই মহাপুরুষদের লীলাভূমিতে বা বঙ্গভূমিতে, যেটা নাকি একটা তীর্থস্থান, সেই তীর্থস্থান যেটা বর রূপে, যে তীর্থস্থান বঙ্গভূমি সৃষ্টি হয়েছে গঙ্গার বক্ষে, সেই গঙ্গার বক্ষেই আমরা বা গঙ্গার বুকেই আমরা কিন্তু বাস করি। বরদ মানে বর। পরের লাইনে চলে যাব, বাম হাতে যার কমলার ফুল, ডাহিনে মধুক মালা। কমলার ফুল মানে কি? লক্ষ্মী দেবীর ফুল, অর্থাৎ পদ্ম। বাম হাতে রয়েছে পদ্ম ফুল, ডাহিনে মানে ডান দিকে, মধুক মালা অর্থাৎ ভ্রমর, একগুচ্ছ ভ্রমর ডান দিকে রয়েছে। আর বুক ভরা যার, সরি, কিরণে ভুবন আলা, কিরণে ভুবন আলা, ভালে কাঞ্চন শৃঙ্গ মুকুট, কিরণে ভুবন আলা। বাম হাতে যার কমলার ফুল, ডাহিনে মধুক মালা, ভালে কাঞ্চন শৃঙ্গ মুকুট, কিরণে ভুবন আলা। তাহলে এখানে ভালে মানে কি? ভালে মানে হচ্ছে কপালে। কপালে কি রয়েছে? কাঞ্চন মানে সোনা, শৃঙ্গ মানে পর্বত চূড়া। তোমরা কাঞ্চনজঙ্ঘার কথাও শুনেছো, সেই কাঞ্চনজঙ্ঘার কথা বলা হয়েছে। সেই কাঞ্চনজঙ্ঘা কেমন ভাবে বিরাজ করছে? সোনার মুকুটের মতো। আবার দেখাচ্ছে কিরণে ভুবন আলা, সূর্যের আলোয় সেই সোনা কিন্তু আলোকিত হচ্ছে, যেন কাঞ্চনজঙ্ঘা আলোকিত হচ্ছে। ঠিক আছে? কারণ আমাদের এই যে বাংলা, যেটা ভারতবর্ষের উপরে মধ্যে অবস্থিত, এবং তারই কিন্তু একটা উপরের দিকে কাঞ্চনজঙ্ঘার অবস্থান রয়েছে, এই মানেটা তোমরা নিতে পারো। আবার তোমরা নিতে পারো যে কাঞ্চন অর্থাৎ সোনা, সোনার রশ্মিতে কিন্তু এখানকার যে পর্বতচূড়াগুলো রয়েছে সেগুলো আলোকিত হচ্ছে, সারা পৃথিবীর বুকে তার আলো ছড়িয়ে পড়ছে। কোল ভরা যার কনক ধান্য, বুক ভরা যার স্নেহ, চরণে পদ্ম অতসী অপরাজিতায় ভূষিত দেহ। বলছে কি? কোল ভরা যার কনক ধান্য।
কনক মানে কি সোনা, সোনালী ধান যার কোলে ভরা, আর বুক ভরা যার স্নেহ, যার স্নেহ কি বা ভালোবাসা কি, একদম বুক ভরা যার ভালোবাসা রয়েছে, চরণে পদ্ম অতসী অপরাজিতায় ভূষিত দেহ। চরণ মানে পায়ে, পদ্ম, পদ্ম বেশ কিছু রকমের হতে পারে, একটা জলজ ফুল, লাল নীল গোলাপি এই সমস্ত ধরনের পদ্ম হয়ে থাকে। তা বলছে পা কি, চরণে পদ্ম রয়েছে, আর অতসী অপরাজিতায় ভূষিত দেহ। অতসী ফুল, অপরাজিতা ফুল এই বঙ্গদেশে কিন্তু ফুটে ওঠে, সেটা একটা প্রাকৃতিক শোভা আহ, দেয়, একটা সুন্দর দেখায় বাংলাকে। যদি আমরা উপর থেকে দেখি তাহলে সেই বাংলার সৌন্দর্য বৃদ্ধিতে কিন্তু এই অতসী অপরাজিতা তারপরে পদ্ম ফুলের একটা কৃতিত্ব রয়েছে, সেটাই কবি এখানে তুলে ধরেছেন। সাগর যাহার বন্দনা রচে শত তরঙ্গ ভঙ্গে। সাগর যাহার বন্দনা মানে কি, স্তব স্তুতি করে। দেখো বাংলার শেষের দিকে দক্ষিণ দিকে কি রয়েছে, বঙ্গোপসাগর, তাই বলছে সাগর যাহার বন্দনা করছে শত তরঙ্গ ভঙ্গে, যেখানে শত ঢেউ মানে শত শত ঢেউ ভেঙে পড়ে, যেখানে একদম উপকূলে, বাংলার উপকূল যেখানে বঙ্গোপসাগর এসে তার বন্দনা করে যায়। সাগর যেখানে এসে এই বঙ্গভূমির মাটিতে আছড়ে পড়ে, সেই আছড়ে পড়ার ঘটনাটাকেই বলছে সাগর যেন বন্দনা করছে, সেখানে তার শত তরঙ্গ ভেঙে পড়ে। আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমি বঙ্গে, বলছে আমরা বাঙালিরা কিন্তু সেই বাঞ্ছিত মানে প্রার্থিত, যেটা একদমই কাম্য আমাদের, সেই কাম্য ভূমি বঙ্গভূমিতে আমরা বাস করি, যেটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে মুক্তবেণীর গঙ্গা খোলা মনে তার ত্রাণ নিয়ে তীর্থস্থান সম এই বাংলার বুক দিয়ে ত্রাণ বিতরণ করতে করতে চলে যায়, যার বাম হাতে পদ্মফুল, ডান দিকে মধুকরেরা গুঞ্জন করে, যেখানে কাঞ্চন মানে সোনালী শৃঙ্গ বর্তমান, শৃঙ্গের মতো মুকুট, যেটা কি করছে, কিরণে ভুবন আলা, চারিদিকে ভুবন আলোকিত হয়ে যাচ্ছে সেই সোনালী কিরণে। আর যার কোল ভরা সোনালী ধান, বুক ভরা যার স্নেহ অর্থাৎ বাৎসল্য প্রেম রয়েছে, বাংলা কে মায়ের সঙ্গে তুলনা করেছেন এখানে কবি। তার চরণে রয়েছে পদ্ম, তার চরণে কি দেওয়া হয়েছে, পদ্ম, অর্থাৎ পদ্ম ফুল ফুটে রয়েছে। অতসী অপরাজিতায় ভূষিত যার দেহ, মানে বাংলা বঙ্গদেশে যেখানে সেখানে অতসী অপরাজিতা ফুল দেখা যায়। এবং বঙ্গোপসাগরের কথাও তিনি তুলে ধরেছেন শেষ প্রান্তে, যে বঙ্গোপসাগর যেন বন্দনা করছে এই বঙ্গভূমিকে, আমরা সেই বঙ্গভূমিতেই বাস করি, অর্থাৎ বঙ্গভূমির বিশেষণ এখানে কিন্তু দিয়েছেন কবি। এবার চলে যাব পরের অংশে। বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি, আমরা হেলাই নাগেরে খেলাই, খেলাই নাগেরই মাথায় নাচি। বলছে আমরা অনায়াসেই বাঘের সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছি। সুন্দরবনে যেখানে বাঘ ছিল বলছে সেখানে আমরা অনায়াসেই বাঘের সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছি, আমরা হেলাই নাগেরে খেলাই মানে অনায়াসেই, অনায়াসেই আমরা কিন্তু সাপকেও কিন্তু আমরা ভয় পাই না, নাগেরে খেলাই, এবং সাপের মাথায় কিন্তু আমরা নাচি। তো এগুলো এই সমস্ত যেগুলো মানুষ ভয় পায় সেগুলো কিন্তু আমাদের কাছে খুব সোজাসাপটা ব্যাপার, এগুলো আমরা ভয় পাই না, আমরা এতটাই সাহসী। আমাদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গে, এই বাঙালি সেনা যুদ্ধ করেছে চতুরঙ্গ সেনা নিয়ে। চতুরঙ্গ সেনা বলতে হাতি, ঘোড়া, রথ ও পদাতিক। হাতি নিয়ে যুদ্ধ, ঘোড়া নিয়ে যুদ্ধ, রথ নিয়ে যুদ্ধ এবং পায়ে হেঁটে যুদ্ধ, এই চারটের কথা এখানে বলা হয়েছে। আমাদের তারপরে দশানঞ্জয়ী রামচন্দ্র প্রপিতামহের সঙ্গে আমাদের ছেলে বিজয় সংঘ, ও দশানঞ্জয়ী রামচন্দ্রের প্রপিতামহের সঙ্গে আমাদের সেনা যুদ্ধ করেছে কার সাথে, দশানঞ্জয়ী অর্থাৎ রাবণ, রাবণকে যে রামচন্দ্র জয় করেছিল তার প্রপিতামহের সঙ্গে, অর্থাৎ তার ঠাকুরদার বাবা, রামচন্দ্রের ঠাকুরদার বাবা অর্থাৎ রঘুর সঙ্গেও কিন্তু যুদ্ধ করেছিল আমাদের ছেলে কে, আমাদের ছেলে হচ্ছে বিজয় সিংহ, বিজয় সিংহের যুদ্ধের কথা এখানে বলা হয়েছে। আমাদের ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয়, সিংহল নাম রেখে গেছে নিজ শৌর্যের পরিচয়। বলছে আমাদের ছেলে বিজয় সিংহ লঙ্কাকে জয় করে সেই লঙ্কার নাম এই বিজয় সিংহ থেকে সিংহল রেখে গেছে, এবং সেই নামে কিন্তু তার শৌর্যের পরিচয়, তার আধিপত্যের পরিচয়, সেই বীরত্বের পরিচয় বিজয় সিংহ রেখে গেছে। এখানে প্রসঙ্গান্তরে একটু তোমাদের বলে দিই যে মানে শ্রীলঙ্কা যেটা আগে সিংহল নাম ছিল, সেইখানকার
যে পুরাণ দীপবংশ মহাবংশ পুরাণ, সেই পুরাণে আমরা সেই পুরাণ মতে আমরা জানতে পারি যে বিজয় সিংহ পিতার ক্রোধে যখন নির্বাসিত হয়েছিলেন, তিনি তার ভাগ্য অন্বেষণে বেরিয়ে পড়েন এবং লঙ্কা নামক স্থানে গিয়ে তিনি তার রাজ্য এবং রাজবংশ স্থাপন করেছিলেন। সেই তার নাম থেকেই কিন্তু লঙ্কার নাম হয়েছিল সিংহল। সেই বিজয় সিংহের কৃতিত্ব কাহিনী কিন্তু এখানে কবি তুলে ধরেছেন। এক হাতে মোরা মগেরে রুখেছি, মোগলরে আর হাতে। এক হাতে মোরা মগেরে রুখেছি। মগ কি? ব্রহ্মদেশের অধিবাসীদের আমরা মগ বলে থাকি। তো সেই আমরা এক হাতে মগকে রুখেছি, মোগলের আর হাতে। মোগল মঙ্গল জাতির শাখা, বাবর যারা আর কি আমাদের এখানে এসে আধিপত্য বিস্তার করেছিল, সেই মোগলদেরকেও কিন্তু আমরা আর হাতে মানে অন্য হাতে আমরা রুখেছিলাম, ঠেকিয়েছিলাম। চাঁদ প্রতাপের হুকুমে হটিতে হয়েছে দিল্লি নাথে। চাঁদ প্রতাপ বাংলার 12 ভূঁইয়ার অন্যতম যশোরের জমিদার ছিলেন প্রতাপাদিত্য, তারই সংক্ষিপ্ত নাম হচ্ছে চাঁদ প্রতাপ। সেই চাঁদ প্রতাপ দিল্লির মোগল সম্রাট জাহাঙ্গীরের প্রতিনিধির সঙ্গে প্রবল যুদ্ধ করে প্রথমে জয়ী হয়েছিলেন এবং সেই চাঁদ প্রতাপের জন্যই কিন্তু দিল্লি নাথ অর্থাৎ দিল্লির ঈশ্বর, দিল্লির যে রাজা সে তাকে কিন্তু জাহাঙ্গীর, সেই জাহাঙ্গীরকে কিন্তু হটতে হয়েছিল, সরে যেতে হয়েছিল। দিল্লীনাথের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন এই চাঁদ প্রতাপ। তাই এটা যে আমাদের কতটা বীরত্ব ছিল তারই প্রমাণ দেয় এই সমস্ত কীর্তি কাহিনীগুলো। পরের অংশে চলে যাব। জ্ঞানের নিধান আদিবিদ্যান কপিল সাংখ্যকার। জ্ঞানের নিধান বলতে কি? একটু আগে যেটা বলছিলাম, ওই তোমার জাহাঙ্গীরকে দিল্লির সম্রাট বলা হয়ে থাকে, রাজা বলছিলাম, রাজাটা ঠিক মানানসই নয়, দিল্লি সম্রাট ছিলেন জাহাঙ্গীর। আর পরের অংশে চলে আসি। জ্ঞানের নিধান আদিবিদ্যান কপিল সাংখ্যকার। জ্ঞানের নিধান মানে হচ্ছে আধার। জ্ঞানের আধার কে? এই আদিবিদ্যান, প্রথম জ্ঞানী পুরুষ, বৈদিক ঋষি বা সাংখ্য দর্শন প্রণেতা কপিল মুনি। কপিল মুনির কথা বলা হচ্ছে। কপিল মুনি সম্পর্কে একটু বলে দিই। দর্শনে তাকে আদি পুরুষ বলা হয় এবং এই কপিল মুনি ছিলেন ব্রহ্মার পৌত্র, ঋষি কর্দম ও দেবাহুতির পুত্র। পৌত্র মানে নাতি, আর ঋষি কর্দম এবং দেবাহুতির পুত্র এবং মনুর শিষ্য ছিলেন এই কপিল মুনি, যিনি কিনা সাংখ্য দর্শন প্রবর্তনা করেছিলেন। সাংখ্য দর্শনের প্রবর্তক হলেন এই কপিল মুনি। এই বাংলার মাটিতে গাঁথিল সূত্রে হীরক হার। এই বাংলার মাটিতেই তিনি কিন্তু কি করেছিলেন? রচনা করেছিলেন, হীরের মালা রচনা করেছিলেন। কিভাবে? বাঙালি অতীশ লঙ্ঘিল গিরি তুষারে ভয়ঙ্কর। বাঙালি অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, যিনি বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত হয়েছিলেন, তিনি কিন্তু বাংলাদেশের বিক্রমপুরে জন্মগ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে তিনি কিন্তু ব্রহ্মদেশ, সিংহল প্রভৃতি দেশে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তিনি কিন্তু দুর্গম পথ পাড়ি দিয়ে তিব্বতে গিয়েছিলেন মহাযান বৌদ্ধ ধর্ম প্রচারের উদ্দেশ্যে। তার এই যে ব্যাপারটা, সেই বরফ ডিঙিয়ে, পর্বত ডিঙিয়ে, ভয়ঙ্কর রাস্তা ডিঙিয়ে এই বাঙালি অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান কিন্তু বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য বেরিয়ে পড়েছিলেন ঘর ছেড়ে। সেইটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর এখানে খুব ভাইটাল, প্রজ্ঞা পারমিতা এই গ্রন্থটার রচয়িতা হচ্ছেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, মাঝে মাঝে দেয়। প্রজ্ঞা পারমিতা রচয়িতা কে? অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। তিনি কোন ধর্মের প্রচারক? তিনি বৌদ্ধ ধর্মের প্রচারক। পরবর্তীতে আমরা দেখব জালিল জ্ঞানের দ্বীপ তিব্বতে বাঙালি দীপঙ্কর। ওই যেটা বললাম, তিব্বতে গিয়ে বৌদ্ধ ধর্মের দ্বীপ বা আলো জ্বেলেছিলেন কে? এই অতীশ দীপঙ্কর। কিশোর বয়সে পক্ষধরের পক্ষ শাতন করি, বাঙালির ছেলে ফিরে এলো দেশে যশের মুকুট পরি। কিশোর বয়স মানে ওই তোমার 15-16 বছরের মধ্যে আর কি। সেই কিশোর বয়সে পক্ষধর মিশ্র পক্ষ সাধন অর্থাৎ ডানা কেটে ফেলেছিল। কার? মিথিলার বিখ্যাত পণ্ডিত পক্ষধর ছিলেন মিথিলার বিখ্যাত পণ্ডিত। তার কিন্তু ডানা কেটে ফিরে এসেছিলেন বাঙালির ছেলে এবং যশের মুকুট সে পরে ফিরেছিল। অর্থাৎ বাঙালির ছেলে পক্ষধর মিশ্র মিথিলার যে বিখ্যাত পণ্ডিত তাকে কিন্তু পরাজিত করে ফিরেছিল। রঘুনাথ শিরোমণির কথা এখানে বলা হচ্ছে, যিনি কিনা ওই মিথিলার পণ্ডিত মহাবীর মিশ্রকে পরাজিত করেছিলেন।
খোলাখুলি একটি তর্ক সভায় বসে, যেটাও কিন্তু বাঙালির একটা কৃতিত্বের পরিচায়ক। বাংলার রবি জয়দেব কবি কান্ত কোমল পদে করেছে সুরভি সংস্কৃতের কাঞ্চন কোকোনদে। বাংলার রবি, বাংলার সূর্যর সঙ্গে তুলনা করা হয়েছে কাকে? জয়দেবকে। জয়দেবকে তুলনা করা হয়েছে যিনি কিনা কি করেছিলেন? কান্ত কোমল পদে, অর্থাৎ মনোহর বা সুন্দর কবিতার মাধ্যমে বা শ্লোকের মাধ্যমে, গীতি কবিতার মাধ্যমে কি করেছিলেন? রাধাকৃষ্ণের প্রেম কাহিনীকে স্বর্গীয়ভাবে তুলে ধরেছিলেন কবিতার আঙ্গিকে, গীত গোবিন্দ বা গীতি কবিতা রচনার মাধ্যমে। সেই গীত গোবিন্দের রচয়িতা হচ্ছেন জয়দেব। জয়দেব সম্পর্কে তোমরা একটু ডিটেলস জেনে নাও। জয়দেব ছিলেন, জয়দেব লক্ষণ সেনের সভাকবি ছিলেন। ঠিক আছে, এখানে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড রয়েছে, তোমরা দেখে নাও সেগুলো। কোকোনদ মানে কি? কোকোনদ মানে হচ্ছে লাল পদ্ম, এটা কিন্তু মাথায় রাখবে, অনেক সময় দিয়ে দেয়। তো বলছে বাংলার রবি জয়দেব কবি, বাংলার কবি জয়দেব, যিনি সূর্য সম যার পাণ্ডিত্য, সেই জয়দেব কিন্তু কান্ত কোমল পদে, মানে একদম সুন্দর ললিত পদের মাধ্যমে, যার পদগুলো খুবই সুন্দর, সেই নরম এবং সর্বজনবোধ্য যে নরম পদের মাধ্যমে তিনি কি করেছিলেন? সুরভি সংস্কৃতের কাঞ্চন কোকোনদে, সংস্কৃতের সৌরভ ছড়িয়েছিলেন, সুগন্ধ বা সৌরভ ছড়িয়েছিলেন কিভাবে? কাঞ্চন কোকোনদে। অর্থাৎ সংস্কৃতের আঙ্গিকে কিন্তু তিনি সেই পদ্ম ফুটিয়েছিলেন তার রচনার গুণে, রচনার মানেই কিন্তু তিনি কিন্তু বাংলার ছেলে হয়েও তিনি কিন্তু সংস্কৃত রচনায় পাণ্ডিত্য প্রদর্শন করেছিলেন যথাযথভাবেই, যা কিন্তু একটা কৃতিত্বের পরিচায়ক বাঙালি হিসেবে। তারপরের অংশে চলে যাব। স্থপতি মোদের স্থাপনা করেছে বরভূধরের ভিত্তি, শ্যাম কম্বোজ ওঙ্কার ধাম মোদেরই প্রাচীন কীর্তি। স্থপতি মোদের কি করেছে? স্থাপনা করেছে। আমাদের যারা নির্মাণ শিল্পী তারা কি করেছে? অনেক কিছু স্থাপন করেছে, প্রতিষ্ঠা করেছে। এখানে বলা হয়েছে বরভূধরের ভিত্তি। বরভূধর কি? খ্রিস্টীয় নবম শতাব্দীতে, যেটা বর্তমানে ইন্দোনেশিয়ায় রয়েছে, যেটা তখনকার নাম ছিল জাভা দ্বীপ, সেইখানে কিন্তু একটা সুবিশাল বৌদ্ধ স্তূপ গঠিত হয়েছিল, তৈরি হয়েছিল, যেটা কিন্তু বরভূধর নামে পরিচিত, যেটা কিন্তু বাঙালি কৃষ্টি বা কালচারের সঙ্গে যার কিন্তু একটা যোগ রয়েছে। সেই জন্য এখানে কিন্তু কবিতায় কবি এটা তুলে ধরেছেন যে স্থপতি, অর্থাৎ এই যে গৃহ বা মন্দির নির্মাণ হয়েছিল, এই বরভূধরের ভিত্তি, অর্থাৎ একটা বৌদ্ধ স্তূপ গঠিত হয়েছিল। সেই বৌদ্ধ স্তূপ কিন্তু ইন্দোনেশিয়ায় কিন্তু যে বৌদ্ধ স্তূপটা নির্মাণ হয়েছিল তার মধ্যে কিন্তু বাঙালিদের যে কালচার তার কিন্তু একটা যোগসাজশ পাওয়া যায়। তার মানে কি? তার মানে নিশ্চয়ই কোনো বাঙালিদের সঙ্গে এদের কোনো যোগাযোগ ছিল। শ্যাম কম্বোজ ওঙ্কার ধাম। শ্যাম হচ্ছে থাইল্যান্ড, থাইল্যান্ডের তখনকার নাম ছিল শ্যাম। কম্বোজ মানে বলা হচ্ছে কাম্বোডিয়া। আর ওঙ্কার ধাম হচ্ছে এখন বর্তমানে যেটা আঙ্কার ভাট নামে পরিচিত বৌদ্ধ মন্দির। সেই ওঙ্কার ধাম মোদেরই প্রাচীন কীর্তি, অর্থাৎ এগুলো কিন্তু আমাদেরই পুরনো কীর্তি। ওঙ্কার ধামে বাঙালিদের অবদানের কথা তিনি তুলে ধরেছেন। এগুলো দেখো কোনো ঐতিহাসিক সেইভাবে প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু পাল যুগ বা সেন যুগের একটা প্রভাব কিন্তু শিল্পের একটা পরোক্ষ প্রভাব কিন্তু এখানে দেখা গেছে। কারণ আমাদের এখানে যে ধীমান বা বিটপাল এই সমস্ত ভাস্কর্য শিল্পীরা যে ধরনের শিল্পকার্য নৈপুণ্য দেখিয়েছিলেন বিভিন্ন মূর্তি রচনায় বা মন্দির সৃষ্টিকার্য ভাস্কর্য শিল্পে, সেই ধরনেরই কিন্তু সৃষ্টি কার্যগুলো কিন্তু এই সমস্ত ওঙ্কার ধাম বা বরভূধর স্তূপ এই সমস্ত জায়গায় দেখা গেছে। তার মানে বাঙালি কিন্তু এইখানে কিন্তু যে কোনোভাবে আর কি রিমেক করা হয়েছে, বাঙালির কৃষ্টিকলাকে অনুকরণ করা হয়েছে। তার মানে বাঙালি কিন্তু এখানেও তার কীর্তির পরিচয় রেখেছে, বাঙালিকে কিন্তু অনুকরণ করা হয়েছে। কবি সেই জন্যই এই নামগুলো তুলে ধরেছেন। ধ্যানের ধনে মূর্তি দিয়েছি আমাদের ভাস্কর, বিটপাল আর ধীমান যাদের নাম অবিনশ্বর। ধ্যান মানে কি? ধ্যান শব্দ হচ্ছে কোমল রূপ, আবার যার অর্থ হচ্ছে গভীর চিন্তা, যেখানে গভীর চিন্তা করা যায় সেটা হচ্ছে ধ্যান। তা বলছে কি? ধ্যানের ধনে মূর্তি দিয়েছি আমাদের ভাস্কর। আমাদের ভাস্কর কারা? আমাদের ভাস্কর হচ্ছে ধীমান আর বিটপাল।
যারা কিন্তু পাল যুগের বিখ্যাত ভাস্কর ছিলেন, একজন ছিলেন বিটপাল আর একজন ধীমান। তাদের কীর্তি কাহিনী, তারা যে ধাতু বা পাথর দিয়ে যে সমস্ত মূর্তি নির্মাণ করে গিয়েছেন সেগুলো অবিনশ্বর, অমর, সেগুলোর কিন্তু কোনো বিনাশ নেই। আমাদেরই কোনো সুপটু পটুয়া লীলায়িত তুলিকায় আমাদের পট অক্ষয় করে রেখেছে অজন্তায়। বলছে আমাদেরই কোনো খুব দক্ষ একজন পট শিল্পী যে চিত্র অঙ্কন করে থাকে বা চিত্রকর, তাকে বলা হয় পটুয়া। তার তুলির ছন্দে, মনোহর ছন্দে, তুলির ছন্দে কিন্তু কি করেছে, অক্ষয় করে রেখেছে অজন্তায়। বাঙালির কৃষ্টি কাহিনী কিন্তু অজন্তায় সেটাকে অবিনশ্বর করে রেখেছে। অজন্তার গুহায় কিন্তু বাঙালিদের, অজন্তার খুব সম্ভবত 7 নম্বর গুহা হবে যদি ভুল না বলে থাকি, 7 নম্বর গুহায় কিন্তু ওই বিজয় সিংহের একটা মূর্তি পাওয়া যায়। সেটাই কিন্তু এখানে কবি বলতে চেয়েছেন যে বিজয় সিংহ ছিলেন বাঙালি, আদ্যপান্ত বাঙালি। তাহলে সেই বাঙালির মূর্তি যখন ওখানে রয়েছে, পটে আঁকা রয়েছে, সেটা অজন্তায় আঁকা রয়েছে, তার মানে কি আমাদের পট অক্ষয় করে রেখেছে অজন্তায়। অজন্তায় কিন্তু আমাদের কীর্তি প্রতিষ্ঠিত হয়ে রয়েছে আজও। কীর্তনে আর বাউলের গানে আমরা দিয়েছি খুলি, মনের গোপনে নিভৃতে ভুবনে দ্বার ছিল যতগুলি। বলছি কীর্তন, কীর্তন আর বাউলের গানে, কীর্তন তোমরা জানো যে নাম সংকীর্তন হয়ে থাকে, বৈষ্ণব সম্প্রদায় কীর্তনে বিশ্বাসী। আবার বাউলের গান, বাঙালিদের মধ্যে এক শ্রেণী রয়েছে বাউল, বাউলের কথাও বলা হয়েছে। সেই বাউলের গানে কিন্তু আমরা মনের যত গোপন দ্বার ছিল সমস্ত কিন্তু খুলে দিয়েছি। ধর্মীয় সংকীর্ণতা সংস্কার থেকে মুক্ত হয়ে আমরা কিন্তু সবাইকে আপন করে নিতে চেয়েছি। এই যে বৈষ্ণব সম্প্রদায় বা বাউল সম্প্রদায়, এরা কিন্তু কোনো ভেদভাবে বিশ্বাসী নয়, সবার জন্য এদের কাছে সমান দরজা খোলা সব সময়ের জন্য। সেই জন্যই কিন্তু এই কীর্তন আর বাউলের গানে আমরা দেখো দ্বার খুলে দিয়েছি, বিশ্বের কাছে আমরা দ্বার খুলে দিয়েছি। বাঙালি জাতি হয়েও আমরা কিন্তু সবার জন্য সব সময় আমাদের দরজা খোলা, যখন তখন যে কেউ বাউল গান করতে পারে, বৈষ্ণব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে পারে। এখানে কিন্তু কোনো সেই রকম নিয়ম শৃঙ্খলার ব্যাপার নেই যে না অন্য কোনো ধর্মের লোক কিন্তু যে এই ধর্ম নিতে পারবে না, এরকম কোনো ব্যাপার নয়। আমরা কিন্তু সমস্ত দরজা খুলে দিয়েছি পৃথিবীর বুকে, মনের গোপনে যত লুক্কায়িত দ্বার ছিল সমস্ত দরজা খুলে দিয়েছি। এবার আমরা এখানে একটুখানি তোমাদের মাথায় দিয়ে দেবো যে কীর্তনে আর বাউলে, কীর্তন বলতে কি রাধাকৃষ্ণের লীলা বিষয়ক গান। এই রাধাকৃষ্ণ লীলা বিষয়ক গান, এখানে তোমরা জানো যে আমাদের এখানে শ্রী চৈতন্য দেব জন্মগ্রহণ করেছিলেন নদিয়ার নবদ্বীপে। তিনি কিন্তু বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যেখানে তিনি নাম সংকীর্তনের মাধ্যমে নগরে নগরে তিনি ঘুরে বেরিয়েছেন, সমস্ত পথিকদেরকে তিনি একত্রিত করতে চেয়েছেন এবং তাদের উদ্ধারের জন্যই তিনি কিন্তু এই নাম সংকীর্তন প্রচার করেছেন। এই যে ব্যাপারগুলো সেইগুলোই কিন্তু এখানে ছোট করে কীর্তনের কথা তুলে ধরা হয়েছে। আর বাংলার যে বাউল গান, একটু নিচু শ্রেণীর লোকেরা কিন্তু যে বিভিন্ন গানগুলো করে থাকে খালি গলায় বা একতারা, এই সমস্ত খুব যন্ত্রগুলো দিয়ে যে গানগুলো গাওয়া হয়ে থাকে সেইগুলোকে কিন্তু বাউল গান বলা হয়েছে, যেগুলো কিন্তু বাংলার এক একটা সম্পদ, এক একটা মাইলস্টোন। এগুলো সৃষ্টি বাংলা থেকেই, মানে এগুলোর কপিরাইট কিন্তু বাংলার কাছেই রয়েছে, অন্য কোনো জাতির কাছে নেই। তারপরের অংশ, মন্বন্তরে মরিনি আমরা মারি নিয়ে ঘর করি, বাঁচিয়া গিয়েছি বিধির আশিসে অমৃতের টিকা পড়ি। বলছে মন্বন্তরে আমরা মরিনি, যে 76-এর মন্বন্তর হয়েছিল, ভয়াবহ মন্বন্তর, সেই মন্বন্তরেও কিন্তু আমরা মরিনি, আমরা মারি নিয়ে ঘর করি। দুর্ভিক্ষে আমরা কিন্তু, অনেক লোকের মৃত্যু হলে আমরা কিন্তু একবারে শেষ হয়ে যায়নি, আমরা কিন্তু মরক নিয়েই ঘর করি, সংক্রামক রোগ নিয়েই কিন্তু আমরা ঘর করি। অর্থাৎ আমরা কিন্তু প্রতিকূলতার মধ্যেই আমাদের জীবিকাকে নির্বাহ করে থাকি। কারা? আমরা বাঙালিরা। বাঁচিয়া গিয়াছি বিধির আশিসে অমৃতের টিকা পড়ি। কিন্তু বলছে আমরা একমাত্র বেঁচে গেছি কার? ঈশ্বরের আশীর্বাদে, যে অমৃতের টিকা পড়ে আমরা কিন্তু বেঁচে গেছি, প্রাণ ধারণ করতে পেরেছি। কারণ কি? ঈশ্বরের যে আশিস বা আশীর্বাদ আমাদের ওপর সদা সর্বদা কিন্তু রয়েছে। কারণ যে দেবী গঙ্গা কিন্তু মুক্ত হস্তে তার ত্রাণ দান করে
দিচ্ছেন আমাদের এই বাংলার বুকে। আর আগেকার দিনে একটা ছিল একটা এরকম ফলশ্রুতি বা জনশ্রুতি ছিল যে গঙ্গার জলে কিন্তু যদি ডুব দেওয়া যায় তাহলে কিন্তু সমস্ত রোগ ব্যাধি দূর হয়ে যায়। তো এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু এখানে কবি তুলে ধরতে চেয়েছেন। তবে এখন কতটা কি প্রাসঙ্গিকতা আছে সেটা কিন্তু একটা ধর্মীয় দিকে চলে যায় সেই আলাপ আলোচনা, যে আম, আম, বিশ্বাস করলে অনেক কিছুই হয় এই আর কি, সেগুলো আলাদা কোনো দিন আলোচনা করব। এখানে কবিতার প্রসঙ্গে যেটা বলা হয়েছে যে বাঁচিয়া গিয়াছি বিধির আশিসে অমৃতের টিকা পড়ি। অমৃত কি জিনিস? অমৃত হচ্ছে সেই জিনিস যা যা পেলে বা পান করলে আর মৃত্যু হয় না। অর্থাৎ সেই অমৃতের টিকা, দেবতাদের আশীর্বাদে দেওয়া অমৃতের টিকা পড়ে আমরা কিন্তু এখনো আমরা আমাদের সভ্যতাকে এগিয়ে নিয়ে চলেছি। কালের করাল গ্রাসে বাঙালি জাতি কিন্তু হারিয়ে যায়নি। দেবতারে মোরা আত্মীয় জানি, আকাশে প্রদীপ জ্বালি, আমাদেরই এই কুটিরে দেখেছি মানুষের ঠাকুরালি। খুব সুন্দর লাইন। দেবতার মানে কি? ঈশ্বরকে। ঈশ্বরকে আমরা কি আত্মীয়ের মতো নিজের জন বলে মনে করি, নিজের জন মনে করি। আর আমাদেরই এই কুটিরে দেখেছি মানুষের ঠাকুরালি। মানুষের কি দেখেছি? মানুষের ঠাকুরালি দেখেছি। ঠাকুরালি মানে কি? প্রভুত্ব। আমাদের এখানে আমরা দেখেছি যে মানুষ কিন্তু ঠাকুর সেজে কি করেছে? আমাদেরকে ছলনা করেছে। অর্থাৎ প্রভু সেজে, প্রভু বা মনিব যেমন অত্যাচার করে তার কর্মচারীদের ওপর, সেই রকম এই আঙ্গিকে আমরা দেখেছি যে পুঁজিপতি শ্রেণী বা জমিদার সামন্তরা তারা কিন্তু তাদের নিচে যারা সমস্ত কৃষিজীবী শ্রমজীবী মানুষ ছিল তাদের উপর অত্যাচার করতো, অকুণ্ঠ অত্যাচার। আমাদেরই এই কুটিরে বাংলার বুকে কিন্তু আমরা সেটাও দেখেছি। দেবতাকে যেমন আমরা আত্মীয় মেনেছি, দেবতাকে আত্মীয় মেনে আমরা কি করেছি? আকাশে প্রদীপ জ্বেলেছি। আবার ঠিক এই বাংলার বুকেই আমরা দেখেছি প্রভুরূপী দেবতা, অর্থাৎ এই সামন্ত শ্রেণীর লোক যারা পুঁজিপতি শ্রেণী তারা কিন্তু আবার আমাদের ওপর অত্যাচার চালিয়েছে। মানুষের ঠাকুরালি বা ছলনাও কিন্তু আমরা দেখেছি। মানে দুই রকম দেবতার কথা কিন্তু এখানে কবি খুব চতুরতার সঙ্গে তুলে ধরেছেন। বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া, বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে জগৎময়। বলছে কি? বাঙালির হিয়া মানে হৃদয়, অমিয় মানে অমৃত, মথিয়া মানে মন্থন করে, বাঙালির হৃদয় মন্থন করে কি হয়েছে? নিমাই ধরেছে কায়া। নিমাই মহাপ্রভু শ্রী চৈতন্যের বাল্যকালের নাম ছিল নিমাই। সেই নিমাই শরীর ধারণ করে কিন্তু এই নদিয়ায় বা এই বাংলায় কিন্তু জন্মগ্রহণ করেছিল। কায়া মানে শরীর। বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে জগৎময়। অন্যদিকে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ, ছোটবেলায় যার নাম ছিল নরেন বা বিলেশ্বর, সেই বিবেকানন্দের বিবেকের বাণী ছুটেছে জগৎময়। সারা জগৎ কিন্তু বিবেকানন্দের বাণীকে কিন্তু গ্রহণ করেছে। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। শিকাগো ধর্মসভায় গিয়ে বিবেকানন্দর যে বক্তৃতা সেটা কিন্তু সারা বিশ্ব কিন্তু তাকে মান্যতা দিয়েছিল। অর্থাৎ পৃথিবীর মানচিত্রে বাঙালির কীর্তি কীর্তি পতাকা নির্মাণে কিন্তু এই সমস্ত যে জ্ঞানীগুণী জন বাঙালির ছেলেরা কিন্তু কৃতিত্ব রেখে গিয়েছে, সেই তাদের কথাই কবি তুলে ধরেছেন। তাই বাঙালির ছেলে ব্যাঘ্রে বৃষভে ঘটাবে সমন্বয়। বাঙালির ছেলে কি করবে? বাঙালির ছেলে সমন্বয় ঘটাবে। কার সাথে কার সমন্বয় ঘটাবে? বলছে বাঘে আর ষাঁড়ে, বাঘে আর ষাঁড়ের সমন্বয় ঘটাবে। এক ঘাটে কিন্তু বাঘ আর ষাঁড় অবস্থান করবে। মিলনের মন্ত্র কিন্তু বাঙালি ঘোষণা করবে, যার প্রভাবে পৃথিবীর বুকে বাঙালি এক নতুন কৃষ্টি রীতিনীতি সংস্কার কিন্তু দেখাবে, যা পৃথিবী একদম মাথা নত করে অনুকরণ করবে। বাঙালির জাতির কোনো সেইভাবে কিন্তু ঔদ্ধত্য নেই। বাঙালি জাতির যে কৃতিত্বগুলো সেগুলোই কিন্তু কবি এখানে তুলে ধরেছেন বারবার। পরের অংশে দেখব তপের প্রভাবে বাঙালি সাধক জ্বরের পেয়েছে সারা। তপের প্রভাবে, তপস্যা মানে নিয়মিত চেষ্টার দ্বারা কিন্তু বাঙালি সাধকরা কি পেয়েছে? জড় জিনিসের সারা পেয়েছে। জগদীশচন্দ্র বসু বাঙালি বিজ্ঞানী, তিনি কিন্তু বুঝতে পেরেছিলেন যে কি কার প্রাণ আছে? গাছেরও প্রাণ আছে। সেটাই কিন্তু আকার ইঙ্গিতে কবি তুলে ধরতে চেয়েছেন যে জ্বরের পেয়েছে সারা। অনেক সাধনার দ্বারাই বাঙালিরা কিন্তু যে কি জ্বরের পেয়েছে সারা, অর্থাৎ গাছের যে প্রাণ আছে সেটার কথা এখানে তুলে ধরেছে। আমাদের এই নবীন সাধনা সব সাধনার বাড়া। বলছে আমাদের এই যে নতুন ধরনের যে সাধনা সিদ্ধি লাভের প্রচেষ্টা সেটা কিন্তু
অনেক বেশি, অন্যান্য সমস্ত কিছুর থেকে বেশি। বলছে সব সাধনার বাড়া, সব, এখানে সব বলতে যে মৃতদেহের ওপর বসে যে সাধনা করা হয়, সেই সব থেকে কঠিন যে সাধনা তার চেয়েও কিন্তু এই সাধনা কিন্তু বেশি, এর প্রকোপ বেশি, এর প্রভাব বেশি, এর সাফল্যের পরিমাণও বেশি। বিষম ধাতুর মিলন ঘটায় বাঙালি দিয়েছে বিয়া, মধির নব্য রসায়ন শুধু গড়মিলে মিলাইয়া। বলছে কি, বিষম ধাতুর মিলনে, অর্থাৎ সমান ধাতু নয়, যে যে ধাতুর সঙ্গে যে ধাতু মেলে না, সেই বিষম ধাতু সঙ্গে মিলন ঘটিয়ে কি করেছে, বিবাহ সম্পন্ন করেছে, মানে সংযোগে নতুন রসায়ন পদার্থের উদ্ভব ঘটিয়েছে বাঙালি। এখানে প্রফুল্লচন্দ্র রায় এই সমস্ত বিজ্ঞানীদের কথা কিন্তু কবি তুলে ধরতে চেয়েছেন। বলছে বাঙালির মোদের নব্য রসায়ন শুধু গড় মিলে মিলাইয়া। বলছে আমাদের যে নতুন রসায়ন, সেই রসায়নটা কি, শুধুমাত্র গড় মিলে মিলিয়ে আছে। অর্থাৎ আমাদের অতীতের যে বাঙালিরা, তারা কিন্তু যে বিভিন্ন বিষম ধাতুর মিলন ঘটিয়ে রসায়নের জন্ম দিয়েছিলেন, শুধুমাত্র আমাদের এখনকার যে অবস্থা, নব্য রসায়ন শুধু গড় মিলে মিলাইয়া, মানে নতুন এখনকার রসায়নটাই কিন্তু মিলছে না, কিন্তু আগেকার যে রসায়ন, সেই রসায়ন কিন্তু, বা বিজ্ঞানের যে সাধকরা, তারা কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছিলেন, কিন্তু এখনকার বাঙালি বিজ্ঞানীরা কিন্তু সেই রকম সাফল্য দেখাতে পারছে না। তারপরে বলছে বাঙালির কবি গাহিছে জগতে মহামিলনের গান। বাঙালির কবি জগতে মহামিলনের গান গাইছে। ভারতীর্থ কবিতায় কবি রবীন্দ্রনাথ ডাক দিয়েছিলেন এই ভারতের মহামানবের সাগর তীরে, এইখানে যত শকুন মোগল যত জাতি আসবে, সবাইকেই কিন্তু আমরা আপন করে নিয়েছি। সেই ভারতীর্থ কবিতাটা তোমরা যদি পারো তাহলে পড়ে নেবে। ভারতীর্থ খুব সম্ভবত 7 বা 8 এরকম কোন একটা ক্লাসে রয়েছে, ঠিক মনে পড়ছে না, খুব সম্ভবত 7-এ রয়েছে ভারতীর্থ। সেই ভারতীর্থ কবিতা, রবীন্দ্রনাথের ভারতীর্থ কবিতায় যে মহামিলনের গান গেয়েছেন, সেই আকারে ইঙ্গিতে কিন্তু বাঙালির কবি রবীন্দ্রনাথকেও কিন্তু এখানে কোট করেছেন খুব চতুরতার সঙ্গে সত্যেন্দ্রনাথ দত্ত। পরের লাইন, বিফল নহে এ বাঙালি জনম, বিফল নহে এ প্রাণ, ভবিষ্যতের পানে মোরা চাই আশা ভরা আহ্লাদে। বিধাতার কাজ সাধিবে বাঙালি ধাতার আশীর্বাদে। বলছে আমাদের এই যে বাঙালি জন্ম, এটা বিফল নয়, আমাদের প্রাণও বিফল নয়। ভবিষ্যতের পানে মোরা চাই, অর্থাৎ ভবিষ্যতের দিকে আমরা চাই, চেয়ে দেখি, আশা ভরা আহ্লাদে, আশা নিয়ে আমরা চেয়ে দেখি যে বিধাতার কাজ সাধিবে বাঙালি ধাতার আশীর্বাদে। অর্থাৎ ঈশ্বরের সাধনা কিন্তু সফল হবে কার, ঈশ্বরেরই আশীর্বাদে। বাঙালি কিন্তু আবার একদিন সেই তার সাফল্যের পথকে আবার খুঁজে পাবে এবং নতুন দিশা দেখাবে। পূর্বে অতীতে যে বাঙালির যে কৃতিত্বের পরিচয় বাঙালি রেখেছে, ভবিষ্যতেও কিন্তু বাঙালি সেই অতীতের কৃতিত্বের পরিচয়ের পথ ধরেই কিন্তু তার প্রতিভাকে প্রতিষ্ঠা করবে ঈশ্বরেরই আশীর্বাদে। বেতালের মুখে প্রশ্ন যে ছিল আমরা নিয়েছি কেড়ে, জবাব দিয়েছি জগতের আগে ভাবনা ও ভয় ছেড়ে। বলছে বেতালের মুখে প্রশ্ন ছিল। বেতালকে, বিক্রম বেতাল তোমরা নিশ্চয়ই দেখেছো। এখানে একটা বেতালের কাহিনীর কথা বলা হয়েছে। সেই বেতাল কি করতো, বিক্রমাদিত্যের বুদ্ধির পরীক্ষা নিত, বিক্রমাদিত্যকে অনেকগুলো প্রশ্ন করত। সেই বিক্রম বেতালের আঙ্গিকেই কিন্তু এখানে তুলে ধরেছেন কবি। বেতালের মুখে প্রশ্ন যে ছিল আমরা নিয়েছি কেড়ে, আমরা কিন্তু বেতালের প্রশ্ন কেড়ে নিয়েছি, অর্থাৎ উত্তর আমরা প্রশ্নের আগেই দিয়ে দিয়েছি, জবাব দিয়েছি জগতের আগে ভাবনা ও ভয় ছেড়ে। সবার আগে আমরা কিন্তু জবাব দিয়েছি, এই বাঙালিরাই কিন্তু জবাব দিয়েছে, অন্য জাতিরা সেইভাবে পারেনি। সবার আগে আমরা বলেছি, উত্তর দিয়েছি। বেতালের বাঁচিয়া গিয়েছি সত্যের লাগি সর্ব করিয়াপন, সত্য প্রণমী থেমেছে মনের অকারণ স্পন্দন। কি, বাঁচিয়া গিয়েছি সত্যের লাগি, বলছে সত্যের জন্যই কিন্তু আমরা সবকিছু পণ করে, সত্যে প্রণমী থেমেছে মনের অকারণ স্পন্দন, সবকিছু পণ করে আমরা কিন্তু, বা প্রতিজ্ঞা করে আমরা কিন্তু সত্যের জন্যই লড়াই করেছি। সাধনা ফলেছে প্রাণ পাওয়া গেছে জগৎ প্রাণের হাটে, সাগরের হাওয়া নিয়ে নিঃশ্বাসে গম্ভীরা নিশি কাটে। বলছে সাধনা ফলেছে, আমাদের যে তপস্যা সেটা ফলপ্রসূ হয়েছে, প্রাণ পাওয়া গেছে জগৎ প্রাণের হাটে। প্রাণ কোথায় পাওয়া গেছে, জগৎ প্রাণের হাটে, অর্থাৎ জগতের বুকে কিন্তু আমরা সাফল্য পেয়েছি।
সাগরের হাওয়া নিয়ে নিঃশ্বাসে গম্ভীরা নিশি কাটে। নিশি মানে রাত, গম্ভীর মানে কি, গম্ভীরা, এখানে গম্ভীরা হচ্ছে একটা গাজনের উৎসব, যেটা একটা শিবের একটা নৃত্যের একটা প্রকারভেদ হচ্ছে গম্ভীরা নৃত্য, সেই গম্ভীরার কথা বলা হয়েছে। আবার অন্যদিকে তোমরা জেনে নাও, শ্রী চৈতন্যদেব যে আমাদের বাংলার বৈষ্ণব ধর্ম সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা, সেই প্রচারক, সেই চৈতন্যদেব কিন্তু আত্মমগ্ন অবস্থায় তার জীবনের শেষ 12 বছর পুরী ধামে সমুদ্রের কাছে কাটিয়েছিলেন, সেটাকেও কিন্তু একটা গম্ভীরা স্থিতি বলা হয়েছে। তাই এইখানে বলছে সাগরের হাওয়ায় নিয়ে নিঃশ্বাসে গম্ভীরা নিশি কাটে, অর্থাৎ বঙ্গোপসাগর রয়েছে বাংলার দক্ষিণ দিকে, বঙ্গদেশের দক্ষিণ দিকে, সেই দক্ষিণ দিকে সাগরের হাওয়ার নিয়ে নিঃশ্বাসে গম্ভীর ভাবে কিন্তু নিশি কাটে, অর্থাৎ রাত কেটে যায়। শ্মশানের বুকে আমরা রোপণ করেছি পঞ্চবটি। পঞ্চবটি কি কি? অশ্বত্থ, বট, বেল, অশোক আর আমলকি, এই পঞ্চবটি, তপবনে পঞ্চবটি গাছ থাকে। বা তোমরা কিন্তু ওই পড়েছিলে যে পঞ্চবটি বনে কিন্তু রাম সীতা কুটি নির্মাণ করেছিল রামায়ণে, সেই পঞ্চবটি বন মানে কি, যে বনে অশ্বত্থ, বট, বেল, অশোক এবং আমলকি 5টি বৃক্ষ থাকে, তাকে বলা হয় পঞ্চবটি বন। তা বলছে শ্মশানের বুকে আমরা রোপণ করেছি পঞ্চবটি। শ্মশানে মানে সব দেহের স্থানে আমরা কিন্তু লাগিয়েছি পঞ্চবটি, এগুলো কিন্তু খুবই মানে ভালো ধরনের গাছ। তাহারি ছায় আমরা মিলাবো জগতের শতকোটি। শতকোটি কেন লেখা হয়েছে? কারণ তখন 100 কোটি ভারতবাসী ছিল, তাই বলছে তাহারি ছায় আমরা মিলাবো জগতের শতকোটি। 100 কোটি বাসিন্দা ছিল জগতের যে সময় লেখা এটা, সেই 100 কোটি বাসিন্দাকে আমরা কিন্তু একত্রিত করব, মহামিলনের মন্ত্রে উদ্বুদ্ধ করব। এই বাঙালির বঙ্গদেশের ভূমিতে আমরা সবাইকে আপন করে নেব। কিন্তু পরবর্তীতে জনসংখ্যা বেড়ে গেছে, তাই এখন হয়তো এটাকে অপ্রাসঙ্গিক মনে হতে পারে, কিন্তু সেই সময় শতকোটি সংখ্যাই ছিল। তারপর মণি অতুলন ছিল যে গোপন সৃজনের শতদলে, ভবিষ্যতের অমর সে বীজ আমাদেরই করতলে। কি মণি অতুলন ছিল যে গোপন সৃজনের শতদলে। মণি মানে বহুমূল্য রত্ন, যার তুলনা নেই। অতুলন মানে বহুমূল্য রত্ন, যার তুলনা নেই, যেগুলো গোপন লুক্কায়িত ছিল সৃজনের শতদলে, অর্থাৎ সৃষ্টির পদ্মফুলে যে অগণিত মণি ছিল লুকিয়ে। ভবিষ্যতের অমর সে বীজ আমাদেরই করতলে। বলছে ভবিষ্যতের অমর বীজ আমাদের হাতের তালুতেই রয়েছে, আমরাই কিন্তু সেই লুকানো মণিগুলোকে কি করব? সৃষ্টি করব। সেই লুকানো মণিমুক্ত সৃষ্টি হবে আমাদেরই হাতে, অর্থাৎ বিভিন্ন গুরুত্বপূর্ণ কৃতিত্বমূলক কাজ কিন্তু ওই বাঙালিদের হাতেই সম্পাদিত হবে। সেটাই বাঙালির জাতীয়তাবাদী কবি সত্যেন্দ্রনাথের বিশ্বাস, স্থির বিশ্বাস বলতে পারো। অতীতে যাহার হয়েছে সূচনা, সে ঘটনা হবে হবে, বিধাতার বরে ভরিবে ভুবন বাঙালির গৌরবে। বলছে অতীতে যাহার সূচনা হয়েছে, অর্থাৎ অতীতে বাঙালি যে কৃতিত্ব দেখানো শুরু করেছে, যে সেই ঘটনা হবে হবে, বিধাতার পরে ভরিবে ভুবন বাঙালির গৌরবে, অর্থাৎ ভবিষ্যতেও কিন্তু ভগবান বা ঈশ্বরের আশীর্বাদে এই ভুবন বা পৃথিবী বাঙালির গৌরবে ভরে উঠবে, বাঙালির গৌরব ছড়িয়ে পড়বে, আরো আরো বেশি সংখ্যক হারে কিন্তু বাঙালির গৌরব পৃথিবীর বুকে দূর দূরান্তে ছড়িয়ে পড়বে। প্রতিভায় তপে সে ঘটনা হবে, লাগিবে না তার বেশি, লাগিবে না তাহে বাহুবল, কিবা জাগিবে না দেশাদেশি। বলছে প্রতিভায় তপে মানে সৃজনশীল বুদ্ধিতে কিন্তু সেই ঘটনা ঘটবে, তার জন্য কিন্তু কোনো বাহুবল বা দেশ বা হিংসা প্রতিহিংসার প্রয়োজন পড়বে না। বলছে তোমার মধ্যে যদি কোনো, আমরা বলে থাকি না যে তোমার মধ্যে যদি কোনো পোটেনশিয়াল থাকে, তোমার মধ্যে যদি সেই ক্ষমতা থাকে, তাহলে কিন্তু তুমি বা ট্যালেন্ট থাকে, তুমি কিন্তু অবশ্যই তোমার প্রতিভাকে দেখানোর জায়গা কিন্তু তুমি পাবে। তো সেই রকম বাঙালি জাতীয় কিন্তু কোনো হিংসার বশবর্তী হয়ে নয়, তার সৃষ্টিশীলতার ঔরসেই বা সৃষ্টির ক্ষমতার বলেই কিন্তু তার প্রতিভার প্রকাশ ঘটাবে এই পৃথিবীর বুকে, সেখানে কোনো হিংসার কোনো জায়গা থাকবে না। মিলনের মহামন্ত্রে মানব দীক্ষিত করি, ধীরে মুক্ত হইব দেবঋণে মোরা মুক্ত বেণীর তীরে। মিলনের মহামন্ত্র কি? যে মহৎ মন্ত্রের দ্বারা কিন্তু কি হয়, আমরা মুক্তি পেতে পারি, সেই মিলনের মহামন্ত্র, অর্থাৎ সবাইকে নিয়ে আমাদের এগোতে হবে। মিলনের মহামন্ত্রে মানবে দীক্ষিত করি, মানব মানে মানুষকে আমরা দীক্ষা লাভ করব, দীক্ষা লাভ করিয়ে কি করব?
মুক্ত হইব দেবঋণে মোরা মুক্ত বেনির তীরে। দেবতার কাছ থেকে যে ঋণ আমরা নিয়েছি সেই ঋণ কিন্তু আমরা কি করব, মুক্ত করব, মুক্ত হব মুক্ত বেনির তীরে, অর্থাৎ গঙ্গার তীরে আমরা কিন্তু দেবতার থেকে যে ঋণ করেছি, অর্থাৎ এই যে জীবন আমরা ধারণ করেছি সেটা কিন্তু দেবতার কাছ থেকে ঋণ নিয়ে আমাদের এই জীবন লাভ। তো সেই জীবনের ঋণ আমরা মুক্ত করব কোথায়? এই মুক্ত বেনির তীরে, এই গঙ্গার বক্ষে, বাঙালি বাংলার বুকে, বাংলা মায়ের বুকে কিন্তু আমরা সমস্ত ঋণ শোধ করে যাব আমাদের কর্মগুণের মাধ্যমে, কাজের মধ্যে দিয়ে আমরা কিন্তু সমস্ত ঋণ শোধ করব। অর্থাৎ বাঙালি কিন্তু কর্মবীর হয়েই জগতের বুকে কিন্তু স্থান পাবে, সেই কথাই কিন্তু দৃপ্ত ভঙ্গিতে সত্যেন্দ্রনাথ দত্ত তুলে ধরেছেন। তাহলে এই কবিতায় আমরা দেখলাম বাঙালিদের মধ্যে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার বা চরিত্রগুলো রয়েছে তাদের কথা কিন্তু তুলে ধরেছেন কবি, এবং তার মাধ্যমে তিনি অতীতের সঙ্গে সঙ্গে ভবিষ্যতও যে বাঙালির খুবই একটা আশাব্যঞ্জক হতে চলেছে, বাঙালি ভবিষ্যতেও তার প্রতিভাকে প্রতিষ্ঠা করবে পৃথিবীর বুকে, সেই আশা রেখেই কিন্তু কবি এই কবিতা শেষ করেছেন। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই জিকে উইথ বিশ্বনাথ বাংলা ইউটিউব চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবে। ধন্যবাদ।